গুড মর্নিং সবাইকে। সকালবেলা দেখো ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি একটু কাচা ধোয়া করে ছাদে জামা কাপড় মেলতে। আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, এই ভিডিওটা ছিল শুক্রবার দিনকে ছিল হচ্ছে গিয়ে আমাদের নীল পুজোর আগের দিন, মানে সংযম। তো ঘুম থেকে উঠেছি, এখন বাজে প্রায় 7:30 কাছাকাছি। আর এখন কাচা ধোয়া করে মেলে নিলাম। আর এরপরে করে নেব হচ্ছে গিয়ে টিফিন, যেহেতু আজকে ছুটি রয়েছে তো সেই জন্য সকাল সকাল রান্না বান্নার চাপ নেই। ওই জন্য সকালবেলায় ভাবলাম কাচা ধোয়াগুলো কমপ্লিট করে নিই, কারণ রান্না করতে করতে তো আজকে একটু বেশ বেলা হয়ে যাবে। তাই যেরকম ভাবনা সেরকম কাজ। তো জামা কাপড় মেলে চলে এসেছি নিচে রান্নাঘরে। আর এখন আমি করে নেব চা। তো চায়ের কৌটোতে চা পাতা শেষ হয়ে গেছিলো, সেই জন্য চা পাতা ঢেলে নিচ্ছি। আর এখন করব চা, আর চা খেয়ে নেব, তারপরে করব হচ্ছে টিফিন। তো টিফিনে আজকে হবে কালারফুল সবজি টিফিনে। তো পুরো ভিডিওটি দেখো, স্কিপ করো না। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন আমি কী কী কাজ করি। আর কালকে হলো নীল পুজো, তো সেই জন্য আজকে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে, যেহেতু সংযম করছি। তো আর নিরামিষের দিনকেই হয়ে যায় একটু চাপের বিষয়, কারণ কি রান্না করব এইটা নিয়ে চিন্তা ভাবনা থাকে একটা। আর নিরামিষের দিনকে একটু বেশি রান্নাবান্না করতে হয়, যেহেতু নিরামিষ খাবারটা আমাদের বাড়ির দুজন যে রয়েছে, মানে আমার ফ্যামিলি মেম্বার, আমার ছেলে আর ছেলের বাবার ঠিক পছন্দ হয় না। তো সেই জন্য ওদের কথা ভেবেই চিন্তায় পড়ে যায় কী করব। তো গতকালকে কেনাকাটা করতে গেছিলাম হচ্ছে গিয়ে, মানে এই নববর্ষ উপলক্ষে কেনাকাটা। তো আমরা সেরকমভাবে কিছু কেনাকাটা করিনি, বাচ্চাদের কেনাকাটা করা হয়েছে। তো তখন আসার সময় বাজার থেকে নিয়ে এসেছিলাম একটা ছোট্ট দেখে এঁচোড়। তো এঁচোড়ের তরকারিটা আমার তো খুবই প্রিয়, আর আমার ছেলেরও খুব ভালো লাগে, আর আমার ছেলের বাবাও খুব ভালোবাসে। তো সেই জন্য ভাবলাম এঁচোড় রান্না করে ফেলি, এঁচোড়ের সাথে আরেকটু এদিক ওদিক করে সবজি রান্না করে নেব। তো এই চিন্তা ভাবনা করে নিয়ে এসেছিলাম এঁচোড়টা। আর এখন খেয়ে নিচ্ছি আমরা দুজনে চা খেয়ে চলে আসবো রান্নাঘরে টিফিন করতে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় এখন 9:30 বাজে। তো সেই জন্য আর চা খেয়ে দেরি করিনি, চলে এসেছি রান্নাঘরে, ঝটপট করে নিতে হবে টিফিন। আর এই বাসনগুলো কালকে রাত্রেবেলা মেজে ঝুড়িতে রেখেছিলাম, সেগুলো রাখা হয়নি, যেহেতু একটু দেরি হয়ে গেছিলো। সেই জন্য আগে ভাবলাম চা করে খেয়ে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করব। তো দেখো এই যে সবজি কেটে নিয়েছি, কী সুন্দর কালারফুল সবজি। তো এটাই আজকে রুটি দিয়ে খাওয়া হবে। আর এখানে একটা সবজি কেটেছি, শুক্তোর ঝোল হবে, হালকা পাতলা একটা নিরামিষ শুক্তো তরকারি। তো এই দুটো আপাতত কাটা হয়েছে, এঁচোড়টা এখনও কাটা হয়নি। এই একটা রান্না বসিয়ে এঁচোড়টা কাটতে বসবো। কালকে যেহেতু অনেক রাত্রে এসেছিলাম, তাই জন্য আর এঁচোড়টা কেটে রাখা হয়নি। তো সেই জন্য করব, এখন আস্তে ধীরে করব। আর আজকে তো ছুটি আছে, অত তাড়াহুড়োর ব্যাপার নেই। তো চলো দেখতে থাকো। অবশ্যই ভিডিওটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি পুরোটা দেখো। আর তোমরা কারা কারা কাঁচা কাঁঠাল, বা যাকে আমরা ইঁচড় বলি, তো তোমাদের আঞ্চলিক ভাষা সেটাকে কি বলে তোমাদের ওখানে অবশ্যই জানাও। আর কারা কারা তোমরা এই ইঁচড়ের মানে কাঁচা কাঁঠালের তরকারিটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এই কালারফুল তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তো এখানে রয়েছে গাজর, পটল, কুমড়ো, আলু, বেগুন দিয়ে একটা পাঁচমিশালি তরকারি হচ্ছে, যেটা খাওয়া হবে রুটির সাথে। তো কী করব সবসময় আলু ভাজা এসবই খাওয়া হয়। তো ভাবলাম একটা তরকারি করি, একটু হেলদিও হয়ে যাবে, আর সবজিগুলোও খাওয়া হয়ে যাবে। আর এখন আমি নিয়ে নিচ্ছি আটা, যেহেতু ছুটি রয়েছে। তো আজকে একটু করব পরোটা। আমরা এখন এই গরম পড়াতে অনেক দিন আমাদের পরোটা লুচি খাওয়া হচ্ছে না, যেহেতু গরম পড়েছে হট করে, আর সেই জন্য রুটিই খাওয়া হয়। তাই ভাবলাম আজকে একটু পরোটা করি, সবাই তো মোটামুটি বাড়িতেই থাকবে, তো একটু জল টল খেয়ে নেবো বেশি করে। সেই জন্য পরোটা খেতে সবাই একটু ভালোই বাসি, তেলের জিনিস কিন্তু খাওয়া তো ভালো নয়। তো চলো
মাঝে মাঝে একটু ইচ্ছেগুলোকেও গুরুত্ব দিতে হয়, তাই না? আর এদিকে আমার তরকারিটা মোটামুটি হয়েই এসছে। তো আগে তরকারিটা বসিয়ে একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছিলাম ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি আটাটাও মেখে নিয়েছি এই ফাঁকে। তো আটা মেখে এখন আমি করে নেব রুটি, মানে পরোটা। তো পরোটা হয়ে গেলে আর আমরা এখন করে নেব টিফিন। যেহেতু সকালবেলা উঠেছি, খিদেও পেয়ে গেছে, তারপরে তো সবজি কিছুটা কাটাই রয়েছে, আর এঁচোড়টা কাটবো, কেটে ভাত আর তরকারি আর এঁচোড় রান্না করব। তো মোটামুটি আজকের মতন রান্না খুব তাড়াতাড়ি হয়েই যাবে। আর কি বলবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, এটাই বলবো। আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এখন আমি নিয়ে এসেছি এখানে খাবার, যেহেতু আমি আর ছেলেই খাবো এখন। ও একটু বেরিয়েছে, সেই জন্য আমরা দুজন খেয়ে নিই, খিদে পেয়েছে, ও আসলে ওকে খেতে দেবো। তো এখন খাচ্ছি, বেশ ভালোই লাগছে। গরম গরম তরকারি দিয়ে, একটা নিরামিষ তরকারি দিয়ে সকাল সকাল রুটিটাও যদিও গরম গরম, তো গরম গরম রুটি খেতে ভালোই লাগছে। তো আমি আর আমার ছেলে এখানে বসে টিফিন করে নিচ্ছি। আর সকালে মোটামুটি আমার বিছানা গোছানো, ঘর ঝাড়পোছ সমস্তটাই হয়ে গেছে। আর এখন আমি একটু শাক বেছে নিচ্ছি। আর এই যে আমাদের পুচকুটা আমাকে শাক বাছতে বসলে খুবই জ্বালাতন করে। ও শাক বাছবে, শাক তো বাছে না, নষ্ট করে, খেলা করে শাক পাতা নিয়ে। আর কাজ কি। আর এখন আমি শাকটা রান্না করব। তো শাকের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেলে দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরা, যেহেতু নিরামিষ। আর তারপরে দিয়ে দিয়েছি শাকটা। আর এদিকে আমার শুক্তো তরকারিটাও মানে রান্না হয়ে গেছে। আর এদিকে রয়েছে হচ্ছে এক নিরামিষ তরকারি সকালের, আর শাকটাও করে নিয়েছি। আর দেখো রান্না আর কী রয়েছে। আর এঁচোড়টাও আমার রান্না হয়ে গেছে। তো এঁচোড়ের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু তাড়াহুড়োর মধ্যেই করা হয়েছে। তো সেই জন্য আর আজকের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে সঞ্জমে কী কী মেনু হয়েছে: শাক ভাজা, সকালের নিরামিষ তরকারি একটু রয়েছে, একটু শুক্তোর তরকারি, এঁচোড়ের তরকারি, আর এই যে ভাত এখন হচ্ছে, ভাতটা এখন উপর দিয়ে দেবো। তো চলো আজকের মতন তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না। আর দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।